করছে? হাত মোজা পড়ছে? এই বাবা, আয়ুষের এপ্রিল থেকে স্কুলও শুরু হয়ে যাবে। আমার বাড়িতে সব করেছিলাম মাছের ঝোল, মাংস। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আর একটা ভ্লগ নিয়ে। তো রান্নাঘর থেকে আবার এগেইন আমি ভ্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ আমি রান্না করেছি নবরত্ন। আজকে অনেক রান্নাই তোমাদের অল্প অল্প করে দেখাবো, কারণ বাড়িতে গেস্ট আসছে, অতিথি, তাদেরকে নেমন্তন্ন করেছি খাওয়ার জন্য রাতের ডিনার। তো বাঙালি যেহেতু, বাংলা পুরোপুরি বাঙালিয়ানাই রান্নাটা করব, তাই নবরত্ন রুই মাছের একটা হালকা পাতলা ঝোল, কারণ তারা সবাই বলেছে খুব রিচ যেন কিছু না করা হয় রাত্রিবেলা যেহেতু। আর এদিকে মাংসের মাটনের সব প্রিপারেশান রেডি করা আছে। তো এই দেখো মাংসটা একটু করে দেখাবো তোমাদের রান্নাটা, কারণ বুঝতেই পারছো বাচ্চা নিয়ে একা হাতে একটু আমি করি, রান্নার মাছটা কিছুই করতে দিইনি, শুধু কেটে কুটে গেছিলো। তো এই যে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি, সর্ষের তেলেই আমি রান্নাটা করি, আর সর্ষের তেলে রান্না করতে আমি বেশি পছন্দ করি, সেটাই অনেক বেশি হেলদি। তো সর্ষের তেলের মধ্যে আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর আমার হলুদটার কালারটা না একটু হালকা, ওই জন্য একটু দিতে লাগে বেশি পরিমাণে। তো লাল লাল করে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আলুগুলোকে তুলে নিয়ে আমি মশলাটাকে তৈরি করব। আর মাংসটাকেও 1 কিলো 150 গ্রাম মতো মাংস আছে, তো সেটাকেও আমি খুব ভালো করে টক দই, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আর ওইদিকে আদা বাটা, টমেটো বাটা ওগুলোও আছে, আর অল্প পেঁয়াজ আমি পেস্ট করে নেব, আর বেশিটাই ভেজে দেব। আর রসুনের কোয়াগুলোকে আমি খুব বেশি বাটি না, তো এরকম তেলের মধ্যে দিয়ে দিই, গরম মশলা ফোড়ন দিলাম, আর এই রসুনগুলোকেও দিয়ে দিয়েছি তেলে, পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, এবং এতটাই ভাজবো একদম এটা মিহি পেস্ট হয়ে যাবে। রসুন বেটে দিলে খুব তীব্র হয়ে যায় জিনিসটা, আমরা পছন্দ করি না, ওই জন্য রসুন আমরা এরকম কোয়াগুলো তেলে ভেজে নিই, মশলা করতে করতে একদম মিহি হয়ে যায়। আর গোটা রসুনও তেলের মধ্যে এরকম করে ভেজে নিচ্ছি সুন্দর করে, একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ না একটা লালচে হয়ে যাচ্ছে, রসুনগুলোও খুব সুন্দর একটা কালার চলে এসে একদম নরম হয়ে যায় ভাজতে ভাজতেই। তো ততক্ষণ অবধি কিন্তু ভেজে যাব। এদিকে দেখো কিন্তু আমার আদা বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, না হলে কিন্তু সেই টেস্টটা আসবে না। এবার অল্প করে পেঁয়াজ, একদমই অল্প পেঁয়াজ আমি একটু বেটে দিয়েছি, তার মধ্যে 2 থেকে 3 কোয়া রসুন দিয়েছি, আর বাদ বাকি সমস্ত রসুন তেলে দিয়ে একদম লাল লাল করে ভেজে মশলাটা। তো এবার পেঁয়াজ ভাজাটা আদা বাটাটা দিয়েও ভেজে নেব, তারপরে টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একদম মশলাটাকে লাল লাল করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটাই বেশি দিচ্ছি, জিরের গুঁড়ো অল্প দিচ্ছি, হলুদ দিচ্ছি, আর দিয়ে খুব ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে একদম কষা কষা করব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো মাংসটা কিন্তু কষানো আমার হয়ে গেছে, আর আমি লাল লঙ্কার গুঁড়ো একেবারেই ব্যবহার করি না, কারণ আমার বাচ্চা ছেলেও এই একই মাংস খায় এবং আমিও খাই, আমার একদমই আমাদের ফ্যামিলিতে কারোরই লঙ্কার গুঁড়োটা সহ্য হয় না ঠিক পেটে। আর এই চর্বিগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে দেখে আলাদা তুলে রেখেছি, কারণ এটাকে এখন আমি প্রেসারে দেব, সেই জন্য, নাহলে চর্বিগুলো একদমই গলে যাবে। আলুটাও মাঝপথে অ্যাড করে দিয়েছিলাম, এবার প্রেসারে 2টো সিটি দেব, বন্ধ করে দেব, দিয়ে একদম রেডি হয়ে যাবে। বাদ বাকি আমি আর দেখাতে পারিনি মাংসটা, পরে তোমাদের দেখাবো, কারণ গেস্ট চলে এসেছে। আর এই যে আমি চাও খাচ্ছিলাম। তো চলে এসেছি নেক্সট ডেতে, ওই দিন আর শ্যুট করা হয়নি, কারণ একা হাতেই সবাইকে খেতে টেতে দেওয়া করছিলাম। তো নিজে হাতে রান্না করে রেঁধে বেড়ে খাওয়াতে ভীষণ ভালো লাগে, আর সবাই খুব তৃপ্তি করেও খেয়েছে, যাই হোক খুব খুশি হয়েছি। আর দেখো এখানে কনস্ট্রাকশনের কাজটা একদম তরতর করে এগিয়ে চলছে। আর তোমাদের দেখাই, কালকে একটু আধটু বেঁচেছিল, এই যে নবরত্নটা এত সবাই ভালোবেসে খেয়েছে, চাটনি করেছিলাম, আর এটা আজকে কোয়াশের তরকারি, আর মাছ মাংস অল্প করে আছেই ফ্রিজে, সেটাই আজকে আমাদের হয়ে যাবে। আর এই যে ওরাও মিষ্টি এনেছিল, আমরাও মিষ্টি এনেছিলাম বলে 2 তরফের মিষ্টিতে মিষ্টি বেঁচে গেছে, তো এগুলো একটু একটু করে সবাইকে দেব। আর এইদিকে আয়ুষ দেখো ভাত খাইয়ে দিয়েছি, দিয়ে সমানে জল খেলছে, তো জল নিয়ে খেলছে বাথরুমে, আমি আর কিছু বলছি না, যে অল্প একটু খেলে নিই, তারপর ওকে স্নান করাবো। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হলো বৃহস্পতিবার, কালকে দেখলে আমি অল্প শ্যুট করেছিলাম রান্নাবাড়ি।
তো অল্প কালকে নেমন্তন্ন ছিল বৌদিদের এক, তো তখন আর ভিডিও করতে পারিনি আমি। সবসময় আসলে কেমন কি ভাববে না ভাববে, ভিডিও করতে ঠিক সবসময় ভালো লাগে না। আর তো সেই জন্য আর করা হয়নি। তো রান্নাবাড়িতে সব করেছিলাম, মাছের ঝোল, মাংস, নবরত্ন, অ্যান্ড দেন ডাল, চাটনি, পাঁপড় ভাজা, এইসব ছিল, মিষ্টি, বৌদিরও আবার মিষ্টি এনেছিল। তো যাই হোক খাওয়ালাম। তো মনটাও একটু খারাপও লাগছে আসলে, অনেক বছর থাকলাম তো, 7 বছর বালুরঘাটে থাকলাম। মনটাও একটু খারাপও লাগছে আসলে, অনেক বছর থাকলাম তো, 7 বছর বালুরঘাটে থাকলাম। 7 বছর পর আবার ব্যাক করছি। তো হাজব্যান্ড একসাথে যেতে পারলে ভালো হতো, ওর যদি ট্রান্সফারটা হয়ে যেত। তো যেহেতু এখনও হয়নি, ওইখানেই থাকবে আর যাতায়াত করবে, এটাই। আর আয়ুষের এপ্রিল থেকে স্কুলও শুরু হয়ে যাবে, 1টা মাস ওখানে আমাকে সেটেল হতেও সময় লাগবে, একটা রেগুলার রুটিনে আনতে হবে ওকেও, যে নিয়মিত একটু পড়তে বসানো, যেগুলো এখন একদমই হচ্ছে না। একবার এখানে একবার সেখানে এই করে করে পড়াশোনা একটু মানে পড়তে বসানোর যে একটা হ্যাবিট, সেটাকেও আমাকে এই 1 মাসে তৈরি করতে হবে কিছুটা, যে আধা ঘন্টাই হোক একটু বসুক আর কি। কারণ 3 বছর হয়ে যাবে, এই অভ্যাসগুলো করা উচিত। আর এক সমানে জল ঘেটে যাচ্ছে আয়ুষ। আর এখানে যাই না, আওয়াজ হচ্ছে, কনস্ট্রাকশন দেখতেই পাচ্ছ, বেশিক্ষণ মানে সামনে থেকে যে কথা বলবো সেটা হয় না, ভালো করে বুঝতে হবে। তার মধ্যে আমার গলাটা বসা, যেটা এখনো কমেনি, গলা বসাটা, কথা বললেই গলাটা আরো বসে যাচ্ছে না। জলও যেহেতু খাচ্ছি এখন, মানে নর্মাল টেম্পারেচারের জলটাও ঠান্ডা থাকছে তো হালকা, কিন্তু এই ওয়েদারে ওটা আরাম লাগছে খেতে। গরম জল খেলে না শরীরের মধ্যে অস্থির করছে একদম, কারণ এখন এমন একটা ড্রাই শুষ্ক ওয়েদার যে এখন শরীর ভেতর থেকে ড্রাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আছি, শরীরটা একটু ভালো আছে আগের থেকে, চলবে মানে ভালো রাখার চেষ্টা করছি। আর এই তো সকালবেলা আমি আজকে ভাত আর খাইনি, আজকে 1 বাটি আমি স্যালাড খেয়েছি, এইটুকু লাস্টে ভাত খেলাম। একটু খিদাও পেয়ে গেছিলো, কিন্তু একদম অল্প খেলাম। কালকে রাতে আমি মাংস টাংস খাইনি, 2 পিস ছোট্ট ছোট্ট ওই যেটা চর্বি বলে আর কি, খেতে খুব ভালো লাগে চর্বি আমার, খাসির আর কি, খাসির মাংসে, মাটনের। তো ওই চর্বি 2টো দিয়ে একটু ডাল, আলু দিয়ে মাংসের ভাত খেয়েছিলাম। আর তরকারিটা যেটা নবরত্ন, খুব টেস্টি হয়েছিল, সেটা দিয়ে খেয়েছিলাম। আর মাংস টাংস আমি খাইনি, মাছও রাতে খাইনি, মাছ রাতের জন্য রেখে দিয়েছি, রান্না করাই আছে, ফ্রিজে রাখা আছে। অ্যালেক্সা স্টপ। হাজব্যান্ডকে ছেড়ে তো এবার মনের মধ্যে একটা ইয়েও হয় যে সুস্থ জানি থাকে, ঠিকঠাকভাবে জানি খাওয়া দাওয়া করে, এগুলার একটা ব্যাপার চলতে থাকে। তো যাই হোক, অবশ্যই করবে ঠিকঠাক খাওয়া দাওয়া, উপরালাও সবসময় থাকবে সাথে, এটাই মানে মনে প্রাণে উপরালার কাছে প্রার্থনা, ঠাকুরের কাছে। তো চলো এখন আয়ুষকে স্নান করাই, স্নান ধান করে নিজেও স্নান করব, তারপরে দুপুরের আবার খাওয়া দাওয়া। তো তোমরা কেমন আছো বন্ধুরা? সকলে ভীষণ ভালো থাকো। আর ওয়েদারটা কিন্তু খুব বাজে যাচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম। রাত্রে আমরা ফ্যান চালিয়ে শুচ্ছি, মানে একদম হালকা করে ফ্যানটা চলছে, অর্ধেক রাতে বন্ধ করছি, কি করবো, এত গরম লাগছে। আয়ুষ ঘেমে মাথা ভিজে যাচ্ছে, গা ভিজে যাচ্ছে, ফ্যান দিতেই লাগছে, অত ঘামলে বাচ্চার শরীর আরও খারাপ হবে, সেই জন্য ফ্যান দিচ্ছি। আমরা ক্যাথা গায়ে নিচ্ছি, কম্বল দেওয়া সম্ভব হচ্ছে না ভোরের দিকে, আজকে তো ভোরের দিকেও কম্বল দিইনি, আমি ক্যাথাই গায়ে দিয়েছিলাম। তো আবার আওয়াজ শুরু হয়ে গেছে, আমি এখন বন্ধ করছি, পরে আবার তোমাদের সাথে দেখা করব। চলো আয়ুষ আর আমি এখন টেনিস বল খেলবো। ওয়াও, আর দূরে 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 যাও, ওইখানে না, হচ্ছে না, হচ্ছে। এই মারো মারো, হ্যাঁ এই তো মারো, গুড বয়। ওয়াও, আয়ুষ তো সেই মারছে। এই 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 এই, হ্যাঁ মারো মারো মারো, হ্যাঁ মারো, ফাটাচ্ছে, হাত মোজা পড়ছে। এই বাবা, এত গরমের মধ্যে কেউ হাত মোজা পরে? হ্যাঁ বল খেলো, টেনিস মারো ভালো করে। হ্যাঁ, অল্প একটু সর্ষা পড়ে গেছিল, মুখটা খোলা ছিল না। আগে বলো, পটি করবা? তাহলে প্যাম্পাস কেন পরবা? পটি করলে প্যাম্পাস পরতে হয়। স্নান করলাম, ছাদে অনেক টুকটুক করে কাজ করলাম। এই যে জানলাগুলো দেখছো,
এখানে বাইরে কনস্ট্রাকশন হচ্ছে যেহেতু এত ধুলো পড়েছিল, এগুলো ধুলাম, বোতল দিয়ে দিয়ে ধুলাম। আর স্নান ধান করে নিলাম। এখন 1টা বাজে। ভাবছি আয়ুষকে কি এখন ফলের রস খাওয়াবো না খাওয়াবো না। এখন আর ভাবছি খাওয়াবো না, ভাতের খিদাটা নষ্ট হয়ে যাবে। প্যাম্পার্স পরবা কেন? পটি করবে নাকি? ওকে এই অভ্যাসটা করাতে হবে। অনেক কিছু শিখেছে, কিন্তু এইটা একটা করাতে পারলে। আচ্ছা 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 আচ্ছা, তো চলো আয়ুষকে প্যাম্পাসটা পরিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করব। আর চলে এসেছি দেখো ভাত খেতে। আয়ুষ এদিকে আমাকে ফোনটা ধরতেই দিচ্ছে না, ফোন ধরলেই বলছে কার্টুন দেখবো, দাও। তো সেই জন্য আমি দূরে হাতটা রেখেছি যে একটুখানি ভিডিও করি, সামান্যই একটু। দেখো অর্ধেক খাওয়া আমার হয়ে গেছে, নবরত্ন ওটা দিয়ে খেয়ে ফেলেছি। আর এদিকে আয়ুষকেও খাওয়াচ্ছি। আর কালকের মাংস আমি খাইনি, তো আজকে টেস্ট করলাম, খুবই ভালো হয়েছে খেতে, দারুণ টেস্টি। চলে এসেছি সন্ধেবেলা, এখন প্যাকিং শুরু হয়ে গেছে। দেখো দুনিয়ার কার্টুন যেটুকু বাকি ছিল সেটুকুতে বর প্যাক করছে, আমি বের করে করে দিচ্ছি। আর কেউ একটু মোবাইল দিয়ে কার্টুন দেখছে, বসিয়ে রেখেছি, যেহেতু টিভিটা চলে গেছে আমার ওখানে, লাগানোও হয়নি, এখানে টিভি নেই। আর দেখো এখানে এই সমস্ত কাচের বাসন কোসন যা ছিল সব এগুলো প্যাকিং করতে হবে, তাই আমি বের করে দিচ্ছি, আরও প্যাক করবে। আর এদিকে ফ্রিজ থেকে মাছের ঝোলটা বের করেছি, রাত হয়ে গেছে, খেতে হবে, প্রায় 9:30 বাজে। তো মাছের ঝোলটাকে গরম করে নিয়েছি, দিনে মাটনটা খেয়ে নিয়েছি, রাতে মাছটা খাবো। আর দেখো সমস্ত বাসন নিরামিষ আমিষ এগুলো সব বার করে দিচ্ছি। যে নিরামিষ বাসনগুলো আগে বার করে দিলাম, যেগুলো ঢোকাতে হবে আমাকে, আমিষের থালাবাটি ওগুলোও দিতে হবে। তো ব্লগটা শেষের দিকে, প্যাকিং তো স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। শনিবার সকালে আমরা শিফট করব এখান থেকে ফাইনালি। তো সবাই ভীষণ ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, প্রার্থনা করো, যাতে আমরাও ভালো থাকি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলকে, কমেন্টের মাধ্যমে জানিও। টেক কেয়ার, বাবা।